বাড়িতে কোনো গেস্ট আসলে বা যে কোনো পূজা পার্বণে যদি মিষ্টির প্রয়োজন হয়, তাহলে খুব কম সময় এবং খুব কম উপকরণ দিয়ে আপনারা এই কালাকাঁদ মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তাও আবার দোকানের মতনই নরম হবে। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। আজকে আমার রেসিপি দোকানের মতো নরম কালাকাঁদ মিষ্টি। এর জন্য এখানে আমি নিয়েছি কিছু আমন্ড, পেস্তা, কিছু এলাচ এবং কিছু হচ্ছে গোলাপের পাপড়ি, তবে সেটা অপশনাল। আর নিয়েছি 400 গ্রাম ছানা, 150 গ্রাম চিনি ও 150 গ্রাম কনডেন্স মিল্ক। আরও নিয়েছি 1 লিটার দুধ। সেই দুধটাকে আমি প্রথমে গরম করে নেব। তবে দুধটাকে কড়াইতে দিয়ে তবেই গ্যাসের ফ্লেমটা অন করবেন এবং সেটা কিন্তু লোতেই রাখবেন প্রথমে। এবার আমি একটা বাটিতে বড় চামচের 2 চামচ হচ্ছে আমুল দুধ নিয়ে নিলাম এবং গরম দুধ থেকে কিছুটা দুধ নিয়ে সেই আমুল দুধটাকে গলিয়ে আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। কিছু না, দুধটাকে আমি আরেকটু ঘন করে নিলাম। দুধটা ওইদিকে গরম হচ্ছে, আমি এদিকে একটা প্লেটে ছানাটা নিয়ে নিলাম। ছানাটাকে নিয়ে আমাদের ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাখছি, এইভাবেই কিন্তু আমাদের ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন দুধটা আমাদের কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু আমাদের দুধটাকে কিন্তু অনেকটাই ঘন করে নিতে হবে। আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা বানিয়ে থাকেন, তাহলে আপনাদের অভিজ্ঞতার কথা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এবার যে চিনিটা আমি নিয়েছিলাম, সেই চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। দুধটা যখন আমাদের অনেকটাই ঘন হয়ে যাবে, তখন কিন্তু আমাদের চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুটা আমি ফুটিয়ে নিলাম দুধটাকে। এবার যে কনডেন্স মিল্কটা নিয়েছিলাম, সেই কনডেন্স মিল্কটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। দুধটা যখন অনেকটাই ফুটে ঘন হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সেই মেখে রাখা ছানাটা কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন আমি সেই ছানাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখতে হবে। তবে এই সময় কিন্তু ওভেন থেকে একটু দূরেই থাকবেন, নাহলে ছিটকে কিন্তু গায়ে আসতে পারে। এবার যে এলাচটা নিয়েছিলাম, তার ভেতরের মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দুধটাকে দেখুন অনেকটা ফুটিয়ে আমি ঘন করে নিলাম। এইভাবেই আমাদের কিন্তু আস্তে আস্তে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দেখুন আমরা আস্তে আস্তে কতটা ঘন করে নিয়েছি এবং আমাদের দেখুন আস্তে আস্তে আমাদের কালাকাঁদ মিষ্টিও তৈরি হয়ে যাচ্ছে দোকানের মতো একদম। দেখুন আমাদের কিন্তু একদমই নিচে লেগে নেই। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের লোতে রাখতে হবে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে দুধটাকে ঘন করে আমাদের কালাকাঁদ মিষ্টির মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি একটা কাচের পাত্র নিয়েছি, দিয়ে তার ওপরে আমি বেকিং পেপার দিয়ে দিলাম। দেখুন দিয়ে এবার যে মিশ্রণটা, সেই মিশ্রণটাকে কিন্তু খুব সাবধানে আমি এর মধ্যে ঢেলে দেবো, কারণ মিশ্রণটা গরম আছে, তাই খুব সাবধানে আমাদের কাজটা করতে হবে। দেখুন সমস্ত মিশ্রণটা কিন্তু আমি এই কাচের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচ দিয়ে কিন্তু আমাদের এইভাবেই চেপে চেপে দিতে হবে, ভালো করে চেপে দিতে হবে। দেখুন এবার যে আমি আমন্ড আর পেস্তা নিয়েছিলাম, সেগুলো আমি টুকরো করে নিয়েছি। দিয়ে এবার উপর থেকে আমি এইভাবেই দিয়ে দিলাম। এর ফলে এটা দেখতে যেমন সুন্দর হচ্ছে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ হবে। আমি যেভাবে এই কালাকাঁদ মিষ্টি তৈরি করছি, সেভাবে যদি তৈরি করেন, তাহলে নরম তো হবেই, আবার খেতেও কিন্তু অসাধারণ হবে। এবার গরম থাকাতেই সেই চামচটা দিয়ে আমি এইভাবে আস্তে করে একটু চেপে দিলাম ড্রাই ফ্রুটসগুলোকে। এবার আমরা এই কালাকাঁদের মিশ্রণটা আমরা প্রথমে
নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য আমরা ফ্রিজে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ফ্রিজ থেকে বার করে দেখুন আমাদের কালাকাঁদ মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমাদের কত সুন্দর কালাকাঁদ মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে আমরা পিস পিস করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। পরের ভিডিওতে আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন।